কোরআনে কারীম জানিয়েছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক জানিয়েছেন কিয়ামতের ময়দানে যেই মানুষগুলোর জন্য আপনি সুদ খেলেন, যেই মানুষগুলোর জন্য আপনি ঘুষ খেলেন, দুর্নীতি করলেন, আল্লাহর হুকুম বাদ দিয়ে দুনিয়ার ভিতরে অবাধ্যভাবে আপনি চলাফেরা করলেন, এই দুনিয়ার ভিতরে যেই মানুষের জন্য আপনি অন্যায় অপকর্ম করলেন, কিয়ামতের মাঠে এই মানুষগুলো আপনাকে যখন দেখবে, ভাই তার ভাইকে দেখবে, স্ত্রী সন্তান বাবা মা, এই মানুষগুলো দুনিয়ার ভিতরে সব চাইতে আপনজন, এই মানুষগুলো কিয়ামতের মাঠে আপনাকে যখন দেখবে তখন তারা বিপদ মনে করে দৌড় দিয়ে তারা পালিয়ে যাবে। আল্লাহ পাক জানিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন এটা এমন একটি কিতাব যেই কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত এই কোরআনের ভিতরে নেই। সম্মানিত উপস্থিতি, এই কোরআন ছাড়া যত কিতাব আমরা দেখি, প্রত্যেকটা কিতাব লেখার পরে প্রত্যেকটা কিতাবের লেখক সর্বপ্রথম লিখে দেয় যে এই কিতাবের ভিতরে ভুল থাকতেও পারে, আপনারা ধরিয়ে দিবেন, পরবর্তী সংস্করণে এটা সংস্কার করা হবে, সংশোধন করা হবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করলেন, কোরআন নাজিল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানিয়ে দিলেন এই কোরআন আমি আল্লাহ পাক নাজিল করেছি, এই কোরআনের রসিয়ত আমি আল্লাহ, আর আমি আল্লাহ জানিয়ে দিলাম কোরআনের ভিতরে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। হুদাল লিল মুত্তাকিন, আর মুত্তাকি যারা তাদেরকে এই কোরআন হেদায়েত দিবে। সম্মানিত উপস্থিতি, এই যে কোরআনের মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, কারণ একজন মা যদি ভালো হয় তাহলে সন্তান ভালো হবে, গাছ যদি ভালো হয় ফল ভালো হয়, ড্রাইভার ভালো হলে অনেক সময় খারাপ গাড়িও ভালো চলে, কি চলে না? চলে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য একজন মা একজন সন্তানের জন্য অত্যন্ত দামি জিনিস, কারণ মায়ের কাছ থেকে একজন সন্তান সর্বপ্রথম শিখে আদব কায়দা। সম্মানিত উপস্থিতি, এই জন্য মহিলা মাদ্রাসা অত্যন্ত জরুরি। আর যিনি পরিচালক, দক্ষ পরিচালক, আমার বিশ্বাস এই মাদ্রাসা অল্প সময়ের ভিতরে অত্যন্ত সুনামের সাথে এই মাদ্রাসা এখানে সুনাম ছড়াবে, শিক্ষা দীক্ষায় অনেক দূর এগিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীম ছাড়া যতগুলো কিতাব রয়েছে, কোনো কিতাব হুবহু মুখস্থ করে রাখা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। অথচ এই কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে জানিয়ে দিয়েছেন যে এই কোরআন এমন একটি কিতাব, মানুষ কোরআন মুখস্থ করে রাখে, এটা হচ্ছে কোরআনের মুজিজা। কারণ এই কোরআনের চাইতে অনেক ছোট কিতাব আছে, বাংলা আছে, অঙ্ক আছে, ইংরেজি আছে, উর্দু ফার্সি যে কোনো কিতাব বলেন না কেন, প্রত্যেক কিতাব কোনো মানুষের পক্ষে হুবহু মুখস্থ করে রাখা সম্ভব নয়। কিন্তু এই পৃথিবীর ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজে কোরআন আছে, যারা এই পুরা 30 পারা কোরআনুল কারীমকে মুখস্থ করে রেখেছে, এটা কোরআনের মুজিজা। সম্মানিত উপস্থিতি, এই কোরআনের ভিতরে সকল সমস্যার সমাধান আছে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা কোরআন না বোঝার কারণে আমাদের প্রত্যেকের পরিবারের ভিতরে অশান্তির আগুনে আমরা দাও দাও করে জ্বলতেছি কোরআন থেকে দূরে চলে যাওয়ার কারণে। অথচ আমরা যত সমস্যার ভিতরে আছি, প্রত্যেকটা সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে দিয়েছেন। কোরআনে কারীম জানিয়েছে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা সূরা বানী ইসরাঈল 82 নম্বর আয়াতের শুরুর অংশে জানিয়েছেন এই যে সমাজের ভিতরে যত অশান্তি বিশৃঙ্খলতা, যত অশান্তি সমাজের ভিতরে বিরাজ করতেছে, কোরআন থেকে মানুষ দূরে চলে যাওয়ার কারণে সব অশান্তি পরিবারের ভিতরে চলে এসেছে।
সম্মানিত উপস্থিতি, আজকে আমরা কোরআনের আলোচনা শুনবো। কোরআনের মাদ্রাসা, আলেম ওলামার সাথে মৃত্যু পর্যন্ত আমরা থাকবো। আল্লাহ সকলকে কবুল করেন, সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, সময় অত্যন্ত অল্প। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কোরআনুল কারিমের ৭৪ নম্বর সূরা, সূরা মুদ্দাসসিরের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক জানিয়েছেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। আল্লাহ পাক জানিয়েছেন, ও দুনিয়ার মানুষ, প্রত্যেক ব্যক্তি তার নিজ নিজ কৃত কর্মের দায়ে আবদ্ধ। কারো বোঝা কারো উপরে চাপিয়ে দেওয়া হবে না। কিয়ামতের মাঠে কেউ কারো বোঝা নিতেও চাইবে না, নিবেও না, আমার আল্লাহ দিবেও না। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে অনেক মানুষ আছি, মাইকের আওয়াজ অনেক মানুষের কান পর্যন্ত যাচ্ছে, যারা পরিবারের জন্য, সন্তানের জন্য, স্ত্রীর জন্য, দুনিয়ার অন্যান্য মানুষের জন্য অনেক অপরাধ, অনেক গুনাহের কাজের ভিতরে লিপ্ত থাকে। তারা মনে করে যে আমরা এই সন্তান সন্ততির জন্য করছি, হয়তো তারা বিপদের সময় আমার কাজে আসবে। অথচ কিয়ামতের ময়দানে এই সন্তান, যে সন্তানের জন্য আপনি অবৈধ ইনকাম করছেন, যে সন্তানের জন্য আপনি সুদ খেলেন, ঘুষ খেলেন, দুর্নীতি করলেন, অবৈধভাবে পাম্পের তেলগুলো নিয়ে এসে রিজার্ভ করে রেখে আপনি অবৈধভাবে 140 টাকার তেল 300 টাকায় বেচলেন। বলেন তো, এরকম বাটপার এই বাজারে আছে না নেই? বলেন, আছে না নেই? সম্মানিত উপস্থিতি, এই যে অন্যায় কাজগুলো করলেন, আপনি সুদ খেলেন, সুদের কত বড় গুনাহ! যে ব্যক্তি সুদের 1 দিরহাম খায়, সেজন্য তার নিজের মায়ের সাথে 36 বার জিনা করে। সম্মানিত উপস্থিতি, সুদের সবচাইতে বড় গুনাহ হচ্ছে আমার আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধের প্রস্তুতি নেওয়া। এরপরে অনেক মানুষ সুদ খায়, দুর্নীতি করে, ওজনে কম দেয়। এজন্যই দেয় যাতে করে আমার স্ত্রী, সন্তান, পরিবার পরিজনগুলো একটু ভালো থাকে, দুনিয়ার ভিতরে সচ্ছলভাবে চলে। অথচ আপনি যার জন্য সুদ খেলেন, দুর্নীতি করলেন, অবৈধ ইনকাম করলেন, নামাজ ছেড়ে দিয়ে যতগুলো অপকর্ম আপনি করলেন, কিয়ামতের মাঠে এই মানুষগুলো আপনাকে অস্বীকার করবে। আপনাকে দেখার পরে এই মানুষগুলো ভয়ে তারা বিপদ মনে করে দৌড় দিয়ে পালিয়ে যাবে। কোরআনে কারীম জানিয়েছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক জানিয়েছেন, কিয়ামতের ময়দানে যেই মানুষগুলোর জন্য আপনি সুদ খেলেন, যেই মানুষগুলোর জন্য আপনি ঘুষ খেলেন, দুর্নীতি করলেন, আল্লাহর হুকুম বাদ দিয়ে দুনিয়ার ভিতরে অবাধ্যভাবে আপনি চলাফেরা করলেন, এই দুনিয়ার ভিতরে যেই মানুষের জন্য আপনি অন্যায় অপকর্ম করলেন, কিয়ামতের মাঠে এই মানুষগুলো আপনাকে যখন দেখবে, ভাই তার ভাইকে দেখবে, স্ত্রী, সন্তান, বাবা মা, এই মানুষগুলো দুনিয়ার ভিতরে সব চাইতে আপনজন। এই মানুষগুলো কিয়ামতের মাঠে আপনাকে যখন দেখবে, তখন তারা বিপদ মনে করে দৌড় দিয়ে তারা পালিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের মাঠটা অত্যন্ত কঠিন হবে। ওই কিয়ামতের মাঠে কেউ কারো পরিচয় দিবে না, কেউ কারো বোঝা নিতে চাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন কারো বোঝা কারো উপরে চাপিয়েও দিবে না। ওই কিয়ামতের মাঠে যারা আমলনামা দেন হাতে পাবে, তারা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। আর যারা আমলনামা দেন হাতে বা বাম হাতে পাবে, তাদের কোনো কষ্টের অন্ত থাকবে না, তারা অনন্তকাল জাহান্নামের ভিতরে জ্বলতে থাকবে। সম্মানিত উপস্থিতি, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জান্নাত আর জাহান্নাম হবে পাশাপাশি। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরাও জান্নাতীদেরকে দেখবে। হঠাৎ করে জান্নাতীরা জাহান্নামের দিকে তাকিয়ে দেখবে কিছু পরিচিত মানুষ, যাদের সাথে একসাথে বেদগাড়ি বাজারে ঘুরতাম, চা খেতাম, বাজার করতাম। আমার প্রতিবেশী, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, আত্মীয় স্বজনের ভিতরে অনেক মানুষগুলোকে দেখবে যে তারা জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতেছে। তখন এই জান্নাতি জাহান্নামের ফেরেশতা মালিকের কাছে গিয়ে বলবে, ভাই, ব্যক্তিরা জাহান্নামের ভিতরে কেন এসেছে?
জাহান্নামের ফেরেশতা মালিক বলবে আমি জানি না, এদেরকে আপনারা জিজ্ঞাসা করেন। তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকর, এই সাকর নামক কঠিন জাহান্নামের স্তর, এই জাহান্নামে তোমরা কেন এসেছো? তোমাদেরকে দুনিয়ার ভিতরে কেউ কি ভীতি প্রদর্শন করেনি, ভয় দেখায়নি? জাহান্নামের কঠিন আযাবের কথা কেউ কি তোমাদের বলেনি? তোমরা এই কঠিন জাহান্নামের ভিতরে কেন এসেছো? এই সাকর নামক জাহান্নামে যত মানুষ থাকবে সবাই এক বাক্যে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে সাকরে যাওয়ার 4টি কারণ বলবে, তার ভিতরে 1 নম্বর কারণ বলবে যে আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। সম্মানিত উপস্থিতি, যাদের কাছে এই মাইকের আওয়াজ যাচ্ছে, এ কথা কোনো হিন্দু বলবে না, খ্রিস্টান বলবে না, বৌদ্ধ বলবে না, কারণ তাদের তো দুনিয়ায় নামাজি ছিল না। এ কথা বলবে তারা যারা আজান হতো আর বেদগাড়ি বাজারে বসে বসে চায়ের দোকানে আড্ডা দিত, অযথা বসে বসে সময় নষ্ট করত, নামাজে যেত না। যারা মুসলমান দাবি করার পরেও নামাজ পড়ে না, এরা মুসলমান হওয়ার পরেও সাকর নামক জাহান্নামে যাবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা মুসলমান যারা নিজেদেরকে দাবি করি, জাহান্নাম থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে মাস্ট বি, অবশ্যই আমাদেরকে নামাজি হওয়া লাগবে, মুসল্লি হওয়া লাগবে। সম্মানিত দোকানদার ভাইরা, অনেকের কানে আওয়াজ যাচ্ছে যারা দোকানের অজুহাত দিয়ে নামাজে যায় না, অথচ আল্লাহ পাক জানিয়েছেন মুসলমান ব্যবসায়ী তো তারাই, যখন আল্লাহু আকবার আজানের আওয়াজ তাদের কানে আসে তখন ব্যবসা বাণিজ্য দুনিয়ার সকল কাজ বাদ দিয়ে তারা আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য তারা ধাবিত হয়। সম্মানিত উপস্থিতি, যাদের কানে আওয়াজ যাচ্ছে, মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবা। আল্লাহ তুমি সকলকে তৌফিক দান করো, সবাই বলেন আমিন। 1 নম্বর কারণ আমরা নামাজ পড়তাম না। 2 নম্বর কারণ তারা বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নম্বর কারণ বলবে এতিম মিসকিনদেরকে আমরা আহার্য দিতাম না, খেতে দিতাম না, তাদের পাশে দাঁড়াতাম না। সম্মানিত উপস্থিতি, ইসলাম হচ্ছে ব্যালেন্স রিলিজিয়ন, একটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। কেউ খেয়ে থাকবে আর কেউ না খেয়ে থাকবে, এটার নাম ইসলাম না। কেউ গাছতলায় আর কেউ 5 তলায় থাকবে, এটার নাম ইসলাম না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ধনীদের সম্পদের ভিতরে গরিবদের কিছু হক ঢুকিয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ ছোট্ট দেশ, অর্থনৈতিক দিক দিয়ে অনেক ছোট দেশের পরেও সঠিকভাবে যদি যাকাত আদায় করা হতো তাহলে 5 বছরের ভিতরে বাংলাদেশের ভিতরে দারিদ্র সীমার নিচে একটি মানুষকে খুঁজে পাওয়া যেত না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা যখন গড়ে তুলেছিলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যাকাত নেওয়ার মতো লোককে ঘোষণা দিয়ে মাইকিং করে খুঁজে পাওয়া যায়নি যে যাকাত কে নিবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন সাকর নামক জাহান্নামে যাওয়ার। জাহান্নামীরা 2 নম্বর কারণ বলবে যে আমরা মিসকিনদেরকে আহার্য দিতাম না, খেতে দিতাম না।